আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হক ভাই এবার এবার যুদ্ধে গেছে আমাদের আব্দুল হক ভাই। আব্দুল হক ভাই বেশি করে নিয়ে আইসেন, বোতল চাপি চিপা করেন বীরে সেবা। হ্যাঁ আপনারা দেখছেন এই যে বীরে সেবা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কূপে পানি অনেক নিচে ছিল, কিন্তু থুতু ফেলার পর পানিটা উপরে চলে আসছিল এবং পানি মিষ্টি হয়ে গেছিল। তো আমরা সবাই আসছি ইনশাল্লাহ সেখান থেকে পানি নেওয়ার জন্য। এই যে আমাদের ইমাম সাহেব হুজুর, উনিও পানি খাইছে। এই যে আমাদের আব্দুল হক ভাই চলে আসছে বীরে সেবার পানি নিয়ে। তো মুরব্বী, এই যে মুরব্বী দিকে আর কিছু কইতে হইব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কইলান একটু বাদে ভিডিও তো কারণ। তো আপনারা আমাদের যেই মেইন কূপ ছিল সেই কূপ হচ্ছে এই যে সবাই দেখতে পাচ্ছেন, এই যে এই সেই কূপ, মূল কূপ হচ্ছে এখানে। তো এখান থেকে মানুষ আসলে তো অনেক নিচা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, নেওয়া যায় না। এই যে অনেক মিনিমাম কয়েকশো ফিট নিচে এখানে পাইপ দিয়ে এই যে পাইপ দিয়ে পানি এখান থেকে মোটরের সাহায্যে এই কূপে নেওয়ার পরে, তো এখান থেকে পরে মানুষ এখান থেকে এই যে করা আছে, এখান থেকে নিয়ে যায় পানি। এই যে সবাই দেখতে পাচ্ছেন পানি নিয়ে যাচ্ছে কীভাবে। এই সে পাহাড়, এখান থেকে যুদ্ধ শেষে সবাই বিশ্রাম করতেন, বিশ্রাম করার পরে এখান থেকে সবাই পানি খাইত। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, কি পাহাড়! এই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের চূড়া। তো সবাই এখানে যখন ক্লান্ত হয়ে যাইতো, তো তখন পানির তৃষ্ণা ছিল। তো আল্লাহ পাক অশেষ মেহরবানিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের দ্বারা এখান থেকে পানি মিষ্টি হয়ে গেছিল। মাশাআল্লাহ।